আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহাগ। সো আজকে আপনাদের সাথে নিয়ে আসি সুন্দর একটি ব্লগ। সো আমি মূলত আমেরিকা থেকে সৌদি গিয়েছিলাম উমরা হজ করার জন্য। আল্লাহ পাক আমার উপরে উমরা হজ কবুল করেছেন। সো আমি আপনাদেরকে দেখালাম, আমি এখান থেকে ফ্লাই করলাম। সো আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনারা যখন নিকার চলে আসবেন, তারা যখন সৌদির ভিতরে ঢুকবেন, তখন এরকম একটা আপনারা গেট পাবেন। এই গেট দিয়ে আপনারা সৌদিতে প্রবেশ করবেন। এটা হলো সৌদি মক্কা শরীফে যাওয়ার আগে এটা আপনারা এন্ট্রি করবেন। সো এটার সাথে সাথে দেখতে পাচ্ছেন জাদ্দা। সো আমি মূলত জাদ্দা এয়ারলাইন্স জাদ্দা এয়ারপোর্টে ছিলাম। সো আমি মূলত প্রথম যাচ্ছি মদিনাতে, তারপর মক্কায় আসব, কারণ আমার সাথে আমার ফ্যামিলি আছে। তার জন্য আমি প্রথম মদিনাতে ভিজিট করে দেন মক্কাতে আসবো। আর এটা হলো আপনার আলহামদুলিল্লাহ, সৌদি আরব অনেক সুন্দর। আল্লাহ পাক আমাদের নবী, তাদের দেশ, এবং ওভারঅল আপনার একটা কথাই বলে থাকি, সেটা হলো আসলে আমরা গিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা হলো আরাফাত ময়দান, যেখানে আমাদের নবীজি বলেছিলেন শেষ ভাষণ বিদায় হজ। এখানে না গেলে আমাদের হজ কবুল হয় না, এটা আমি হাদিস শরীফে শুনছিলাম। তার জন্য আমি বললাম আসলে আমি তো জানি না, তার জন্য আমি এটা হলো সেই জায়গা, যে জায়গা আমাদের কোরআন শরীফের 3টি আয়াত নাজিল হয়েছিল। সো আমি মূলত দূর থেকে দেখাইছি। এটার উপরে আপনারা উঠতে পারবেন, একটু সময় লাগবে। আর আমি তো যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি, তার জন্য আমি পারি না। এটা হলো সেই মসজিদ, এখানে আমাদের সাহাবী এবং আমাদের নবীজি লুকিয়েছিল। সো তারপর আমি চলে আসলাম সেই আরাফাত ময়দানের এখানে। এই আরাফাত ময়দানে যখন বড় হজ হয় এখানে আসতে হয়, না হলে হজ কবুল হয় না। আমাদের এই সেই আল্লাহর গড়। সো আপনারা যারা প্রথম আল্লাহর গড় দেখবেন, অবশ্যই কিছু দোয়া আছে, দোয়াগুলো জেনে নেবেন। আর এই সেই মক্কা, যা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর গড় ঘুরে আসতে পারছি এবং ধরতে পারছি। এটা হলো আপনার সাফা মারোয়া। এই গ্রিন লাইন যখন দেখবেন, এখানে পুরুষ সবাই দৌড়াবে এবং মহিলারা স্বাভাবিকভাবে হেঁটে যাবে। এটা হলো সাফা মারোয়ার পাহাড়। এই পাহাড়টার সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। আর এটা সেই হারাম শরীফের ভিতরে। আর আপনারা যদি হারাম শরীফের উমরা করতে চান, ডেফিনেটলি রাত্রে 2টা থেকে 3টার সময় যাবেন, তখন মানুষ কম থাকে এবং কাবাঘরটা আপনারা ধরার জন্য স্পেসিফিক টাইমে ধরতে পারবেন। এটা হলো আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম। আমি যখন রাত্রে 2টার সময় এই উমরা করতে গিয়েছিলাম, তখন আমি আল্লাহর গড় ধরতে পারছি 2বার। সো এটা হলো আপনার মক্কা শরীফের 2 তলায়। এখানে আমি বাকি ওক্ত নামাজ এখানে কাবাঘরের সামনে নামাজ পড়ছি আর কি। তারপর চলে গেলাম মদিনাতে। দেখুন মদিনা যখন, এটা মূলত আমরা অনেক সময় দেখে থাকি যে খোলা থাকে, বাট বন্ধ করার সময় আমরা দেখি না। এটা হলো এশার নামাজের পরে এটা তারা অফ করে ফেলে। তো আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে এটা যখন ক্লোজ হয় ওইটা আমি হাতে দেখার জন্য। আর ওভারঅল আমার থেকে মদিনা অনেক ভালো লাগছে, এবং আমাদের শেষ নবী বলে গিয়েছিলেন তার সোনার মদিনায়। আসলে মদিনা এত সুন্দর, এত ঠান্ডা, যে মক্কা থেকে মদিনা অনেক ঠান্ডা, এবং ওইখানে থাকলে নিজের মনটা অনেক ফ্রেশ লাগে। সো ভিউয়ার্স, আমি ছোট্ট মানুষ, ছোট্ট জ্ঞানে আপনাদেরকে একটা কথাই বলবো, ইনশাল্লাহ আপনারা যখন আমেরিকা থেকে মক্কা উমরা হজ করতে যাবেন, আপনারা অবশ্যই আপনারা উমরা ভিসা যাবেন, ট্যুরিস্ট ভিসা যাবেন না। কারণ হলো যদি ট্যুরিস্ট ভিসা যান, ওইখানে অসুস্থ হলে আপনাদের নিজ টাকায় খরচ করে ডাক্তার দেখাইতে হবে। আর যদি আপনি উমরা হজে যান, উমরা ভিসায়, তাহলে ওই দেশের সরকার আপনারা সব কিছু বহন করবে। এই সেই পাহাড় যে উহুদের ময়দান, এখানে আমাদের সাহাবীরা যুদ্ধ করেছিল। আর এটা হলো কাবলা মসজিদ, এই সেই কাবলা মসজিদ। আর আমরা চলে আসলাম উহুদের পাহাড়, যেখানে আমাদের বেলাল রাদিয়াল্লাহু আনহু সে মারা গিয়েছিল, এবং আমাদের সাহাবীদের কবর এখানে আছে। আপনারা যখন উহুদের পাহাড়ে যাবেন, ওইখানে দেখতে পারবেন যে অনেক মানুষ কবুতরের খাবার নিয়ে বসে আছে। চেষ্টা করবেন কবুতরের খাবারটা দেওয়ার জন্য, কারণ আপনার তাদের উসিলা আপনার যাবতীয় গুণ আল্লাহ পাক মাফ করে দিবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে
উদের পাহাড়। সৌদি আরবে পুরাটা পাহাড়েই আপনার সৌদি আরবটা সম্পূর্ণই পাহাড় দিয়ে ভরা। যখন মদিনায় যাবেন, আমি মূলত প্রাইভেট কার দিয়ে গিয়েছিলাম, তার জন্য আমি দেখতে পারছি সুন্দর করে। সো মদিনাতে যাওয়ার সময় আপনার ওভারঅল সম্পূর্ণই আপনার পাহাড় দিয়ে ঘেরা। সো এই সেই উহুদের পাহাড়। এখানে আমাদের যে সাহাবীরা মারা গিয়েছে এবং যে সাহাবীরা যুদ্ধ করেছে তাদের গণকবর দেওয়া আছে। এটার পাশেই আপনারা অবশ্যই গেলে এখানে এই পাহাড়টা, এই কবরের ইয়াগুলো আপনারা জিয়ারত করবেন। মানে জিয়ারত মানে আপনার দোয়া করবেন, তাদেরকে সালাম দিবেন। সো আমি আরেকটা জিনিস বলি, আমি আসলে ভিডিওটা করতাম না। সো এখানে অনেক জিনিস শিখার আছে, যারা আমরা নতুন যাই, আমরা অনেক কিছু জানি না আমেরিকা থেকে। আসলে আমি যেটা এই সেই সাহাবীদের খবর এখানে আসলে যে স্পেসিফিক কোথাও লেখা নেই যে এই সাহাবীর খবর। আর এই সেই আমাদের নবীজির খেজুর বাগান। সো এখানে আমাদের নবীজি খেজুর বাগানে আসছে, খেজুর খাইছে এবং আপনাদের এখানে চা বলে, যেটা বলে চা এখানে বসে খেয়েছিল। আর ডেফিনেট এই সেই আপনার মসজিদে খুবা, যে আসলে যে মসজিদে খুবা যদি 2 রাকাত নামাজ পড়েন একটা উমরা হজের সওয়াব পাবেন। সো মসজিদে খুবা আলহামদুলিল্লাহ এত সুন্দর, যে মনোরম পরিবেশ বা আমাদের না বলেই নেই। তারপর চলে আসে আমাদের নবীজির কবর, ওই একদম কোনারে ওই পাশটা খালি। দেন তারপর আমাদের নবীজির কবর, দেন আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপর আমাদের শেষ বেলা মারার জন্য যে আসবে তার জন্য কবর। আর এই সেই রিয়াজুল জান্নাত, যার কথা না বললেই নয়। আল্লাহ পাক বলেছে যে দুনিয়াতে একটা বেহেশত, এক টুকরো বেহেশতের টুকরা আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ওইখানে নামাজ পড়তে এবং নবীজি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতে, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে এবং নবীজি যেখানে কোরআন শরীফ রেখেছেন ওইগুলো আমি হাতে দূরে দেখতে পেরেছি। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আর আমি নিয়ত করেছি যে আল্লাহ যদি আমাকে সব কিছু ঠিক থাকে আমি আবার যাব। আর এখানে যতবার যাবেন আপনার মন ভরবে না। তো আশা করি আপনারা যদি উমরা হজের সম্পর্কে আমেরিকা থেকে কিভাবে সহজে যাবেন, কোনো কিছু হেল্প প্রয়োজন হয়, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এবং আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, আমার বড় ভাই, আমি ওনার সহযোগিতা আমি উমরা হজ করতে গেছি। অবশ্যই আমি গেছিলাম, আবু হাসনাত ভাই, উনি অনেক ভালো মানুষ এবং ওনার এজেন্সি আপনার অনেক কেয়ারফুল, আমাদের সব কিছু সময় মতন খাবার এবং যেখানে যাওয়ার ওইখানে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। এই সেই রিয়াজুল জান্নাত, যার জন্য আমাদের নবীজি এবং আমাদের আল্লাহ পাক বলেছেন যে এক টুকরো জান্নাত, যেটা আমাদের সারা পৃথিবীতে আমাদের রিয়াজুল জান্নাতে দেওয়া হয়েছে। আর এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি রাত্রে 3টায়। এই সেই মদিনা, যে মদিনার বাইরের সাইড, যেটা বলে আমাদের সোনার মদিনা। আসলে আমি মদিনার কথা কি বলবো, আমি এতটুকু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আল্লাহর ঘর দেখতে পেরেছি, আমার ছেলে সন্তান দেখতে পেরেছি। আর এটা হলো মদিনার রাস্তা। তো আমি মূলত টুকিটাকি কিছু কিনতে গিয়েছিলাম, লাইক আপনার খেজুর। আর অবশ্যই মদিনাতে আপনারা খেজুর নিয়ে নেবেন, কারণ মক্কাতে অনেক দাম। মক্কাতে কোনো কিছু কিনবেন না, সব কিছু মদিনা থেকে কিনবেন। কারণ হলো মক্কাতে অনেক স্ক্যাম থাকে, যেটা হলো বাটপাট থাকে। সেখানে আমাদের বাঙালি আছে, সেখানে আমাদের ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তারা আপনাদের সাথে বাটপারি সিটারি করবে। হ্যাঁ, সো অবশ্যই আপনারা মদিনা থেকে সব কিছু কিনে নেবেন। আর এখানে মদিনাতে আলহামদুলিল্লাহ বাঙালি খাবার সুযোগ আছে। আমি ছিলাম আল দিদার আল বাইক, সো না, আমি ছিলাম দিদার আল খাবির। তো ওইখানে 4 স্টার হোটেল। আর মূলত আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, যেহেতু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনি যাবেন, তাহলে 5 স্টার হোটেল নেওয়ার কোনো মানে নাই। আমি সারাদিনই বাইরে ছিলাম, শুধু রাত্রে আপনার কয়েক ঘন্টার জন্য ঘুমানোর জন্য আসছি। আবার আমি তাহাজ্জুদের নামাজ পড়তে গেছি, আমি সারাদিন বাইরেই ছিলাম। আর আপনারা যারা জানতে চান যে বাঙালি খাবার ওইখানে কোথায় পাবো মক্কা শরীফে, আপনারা মবিন পিক যে ক্লক টাওয়ার, এটার 3তলায় গেলে ওখানে আপনার বাংলাদেশের সম্পূর্ণ খাবার, যত ধরনের খাবার ওখানে পেয়ে যাবেন। আর ওইখানে চুল কাটার জন্য যখন আপনারা সাফা মারোয়া করবেন এবং সম্পূর্ণ উমরা শেষ করার পর আপনি মবিন পিকের 2তলায় আপনার ওইখানে
চুল কাটানো হয়, আই থিঙ্ক সো 10 রিয়াল নেয় বর্তমানে। আমি 10 রিয়াল দিয়ে কাটছিলাম। আর এই সেই মদিনা থেকে যখন আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমি প্রথম চলে গিয়েছিলাম মদিনাতে, মক্কায় না। আমি আবারও বলতেছি, আমার যেহেতু বাচ্চা ছিল তার জন্য আমি মদিনাতে গিয়েছি। আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই আপনারা প্রথম মদিনাতে যাবেন, কারণ হলো যখন প্লেনে নিকার কাছাকাছি থাকে তখন প্লেনে অনেক মানুষ থাকে, যে হেরাম কাপড় পরতে সমস্যা হয়, হ্যাঁ, অনেক চাপ সৃষ্টি হয়। তার জন্য আমি আগে মদিনা চলে গিয়েছিলাম, তারপর মক্কায় গিয়েছি। সো একদম মদিনা থেকে মক্কা জিয়ারত করে দেন তারপর আমি বাংলাদেশে চলে আসছিলাম। এই সেই মদিনার রাস্তা। আসলে মদিনার রাস্তা এত সুন্দর, আল্লাহ পাকের এত নেয়ামত যে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর ওভারঅল আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমার টেক্সট করবেন বা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার জন্য, আমার পরিবারের জন্য চেষ্টা করবেন দোয়া করার জন্য। আর আপনারা যারা আমেরিকা থেকে উমরা করার জন্য যাবেন অবশ্যই আপনারা সম্পূর্ণ আপনারা যারা রিয়াজুল জান্নাতে মিনিমাম উমরা হজে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে রিয়াজুল জান্নাতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনেকে যারা আমরা না জানি রিয়াজুল জান্নাতে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে ভিতরে ঢুকতে দিবে না। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনাদের সাথে যদি কারোর পারমিট থাকে এবং সে যদি আপনার হুইল চেয়ার নিয়ে, আপনি পিছনে যদি একজন মানুষ তাকে হুইল চেয়ার নিয়ে যেতে পারে, তাহলে যে নিয়ে যাবে তার পারমিট চেক করবে না। ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাথে যদি কারোর পারমিট না থাকে ওকে হেল্প করার জন্য। কারণ হলো আমি যখন আমেরিকা থেকে পারমিট নিয়ে গেছি, যখন আমি সময় আসছে রিয়াজুল জান্নাতে আমি যাব, তার কিছুক্ষণ আগে দেখি আমার পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ হলো এত পরিমাণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট নেয়। সো আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হতো না, বাট এখন নেওয়া হয়। তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে। তো আমি আপনাদেরকে একটাই বলবো যে উমরা উদ্দেশ্যে যখন রওনা দিবেন, বাচ্চা যদি সাথে নেন তার যথেষ্ট পরিমাণ আপনার জামা কাপড়, খাবার, চিপস, চকলেট এগুলো নিয়ে নেবেন। কারণ হলো সৌদি আরবে রাত্রের বেলা ঠান্ডা পড়ে এবং দিনের বেলা গরম পড়ে। সো আমার বাচ্চা আপনার অসুস্থ হয়ে গেছে। আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে যথেষ্ট পরিমাণ খাবার খাওয়ার জন্য এবং যথেষ্ট পরিমাণ পানি খাওয়ার জন্য। পানিটা না খাওয়ালে সে ডিহাইড্রেটিক্স হয়ে যায়। সো পানি শূন্যতা দেখা দেয়। তো ভিউয়ার্স, আমি একটা কথাই বলবো, যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন। আর ডেফিনেটলি আপনাদের সাথে যে টাকা পয়সা সব কিছু সাবধানে রাখবেন। ওইখানে মক্কা শরীফের ওইখানে সাইডে ফাইডে আপনার অনেক বাটপাট থাকে। আর ওইখান থেকে আমি আবারও বলতেছি, কিছু কিনবেন না। আপনারা যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় আপনারা যাবেন বলদিয়া মার্কেট, এটা হলো জাদ্দা বলদিয়া মার্কেট থেকে আপনারা শপিং করবেন। আর রাস্তার পাশে যদি আপনাদের পরিবার, আত্মীয় স্বজনকে কাউকে তবজি ছড়া বা আপনার জায়নামাজ দিতে চান, তাহলে দেখবেন প্রতি ওয়াক্তে নামাজের যাওয়ার সময় রাস্তার পাশে অনেকে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে নিতে পারেন। কারণ হলো ওইখানে অনেক চিপ। আর যদি আপনি মক্কাতে বা মদিনাতে নেন তাহলে একটু দাম হবে আর কি। সো আপ টু সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আর এখানে আপনার বেশিরভাগ আমি ভিতর থেকে নিয়েছি, বলদিয়া মার্কেট থেকে। সো আপনারা চেষ্টা করবেন। আর আমি খেজুর নিয়েছি আপনার মদিনা থেকে। মদিনা অনেক সুন্দর এবং অনেক ভালো খেজুর পাওয়া যায়। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলির জন্য যা কিছু নেওয়ার আপনারা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনি এয়ারপোর্টে আসবেন, ওইখান থেকে এয়ারপোর্টের বাইরে থেকে আপনি জমজম পানি কালেক্ট করবেন। কারণ হলো ওইখানে আপনার মনে হয় 4টা 50 টাকা, একটা 12 টাকা করে। সো এটা হলো সেই সৌদি আরবের এয়ারপোর্ট। সো এই সেই আসলে সৌদি আরবের এয়ারপোর্টটা অনেক সুন্দর। এটা হলো ভিতরের সাইড। আর সৌদি আরব এয়ারপোর্টের ভিতরে আপনার বসার জায়গা আছে। আপনি যদি ওয়েটিং রুমে থাকতে চান, ইমিগ্রেশন করার পর ওইখানে ওয়েটিং রুম আছে, আপনি বসতে পারবেন। আর অবশ্যই আপনার 12 রিয়াল করে পানির জমজম পানি আপনি যত একজন মানুষ একটা নিতে পারে। আমি যতটুকু জানি সেটা আমি নিয়েছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম, তার জন্য 4টা জমজম পানি নিয়েছি।
সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আরও কিছু নতুন ভিডিও আসার জন্য সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে, বেশি বেশি শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আপনারা যদি অ্যামাজনে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ওয়ালমার্টে ব্যবসা করতে গেলে আমার জন্য যোগাযোগ করবেন। এবং আমি প্রেপ সেন্টার সার্ভিস দিয়ে থাকি, আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।